কাঁচা আম কিন্তু এন্ট্রি নিয়ে ফেলেছে, কিন্তু কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে গেলে অনেকে অনেক রকম সমস্যায় পড়ে যায়। রোদে শুকাতে হবে, তেলের প্রয়োজন হবে, ভিনেগার দিতে হবে। এইসব সমস্যা ছাড়া একদম ইজি ওয়েতে মাত্র 20 মিনিটে কিভাবে একটা মজাদার আচার তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। যে আচারটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এতটা মজা হয় আচার, ট্রাস্ট মি, বাসায় যখন আপনারা তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আর এই আচারটা তৈরি করতে রোদে শুকানোর কোনো ঝামেলা নেই, কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটা মজাদার আচার তৈরি করে দেখাবো। তো চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে কাঁচা আম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে 4টা আম নিয়েছি আর এগুলোকে এখন একটু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে আমগুলো খোসা ছিলে এভাবে কুচিয়ে নিয়েছি। আর ছোট ছোট করে কুচি করে আচারটা ভালো লাগে বেশ। আর এখন আমি আচার তৈরির যে মূল ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে পাঁচফোড়নটা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা টেলে নিব। আর তেলে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো আঁচে রাখতে হবে, না হলে এটা পুড়ে গেলে কিন্তু পাঁচফোড়নের যে ফ্লেভার থাকে সেটা একদমই নষ্ট হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। আর আমি একটু টেলে নিচ্ছি, আর বেশিক্ষণ টালা যাবে না। যখন এটার থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তো এই পর্যায়ে আমার এটা টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি আর এটাকে ব্লেন্ড করে আধা ভাঙা করে নিব। তো অপরদিকে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু আমটা অনেক বেশি টক। তো এ পর্যায়ে আমি আমগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আজকের আচারের ফ্লেভারটা হবে টক, মিষ্টি, ঝাল, মানে সব ফ্লেভার থাকবে। আর মুখে দিতেই একটা সুন্দর মজার আর কি এরকম একটা আচার আজকে তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি একটু 10 মিনিট ওয়েট করে নিয়েছিলাম আর চিনিটা কিন্তু একদমই এ পর্যায়ে মেল্ট হয়ে গেছে। আর চিনিটা মেল্ট হয়ে কিছুটা পানি বের হয়ে গেছে, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু আমি অন করে দিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচের লেভেলটা হবে মিডিয়াম লোতে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। এখানে 1 চামচ বিট লবণ দিয়েছি, আপনারা কিন্তু সাধারণ লবণও দিতে পারেন, কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই বিট লবণটা দিতে হবে। বাহির থেকে যখন আচার কিনে খান এতটা মজা হয় কারণ তারা বিট লবণটা ব্যবহার করে থাকে। তো আপনাকেও যদি সেরকম একটা ফ্লেভার বা সেরকম একটা টেস্ট চান তাহলে কিন্তু অবশ্যই বিট লবণটা ব্যবহার করতে হবে। তো আমি বিট লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন বলক চলে এসেছে আর আমের গায়ে থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো থেকে মিডিয়ামে করে দিতে হবে। আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর চিনি যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে এ পর্যায়ে আমি যে মশলাটা আধা ভাঙা করে রেখেছিলাম পাঁচফোড়নের মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। পুরোটা আমি দিব না, এখানে আমি কম পরিমাণ দিব। এখানে 4 থেকে 5 চামচের মতো আমি দিয়ে দিয়েছি, টিস্পুন চামচের। তো এ পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর কালারটা যদি আপনি এভাবে রাখতে চান এরকম একটা কালার চলে আসবে। আমি যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি তাই আমি একটু গ্রিন কালার করব, তাই 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিব, সেটা হচ্ছে গ্রিন ফুড কালার। এটা একদমই অপশনাল, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। তো এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। আর এ পর্যায়ে এরকম ঘনত্ব থাকা অবস্থায় কিন্তু তুলে নেব। তার আগে এখানে একটু হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা লাস্টে দিয়েছি কারণ ফ্লেভারটা খুবই স্ট্রং থাকবে। আর যখন আপনি মুখে দিবেন বাইটে হবে তখন কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো লাগবে, অনেক পাওয়ারফুল হবে। তো এই জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। আমের ভিতরে যে অংশগুলো সেগুলো একদম জেলের মতো হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। যখন মুখে দিবেন এটা মুখে বাইটে যখন পড়বে খুবই কিন্তু ভালো লাগবে। তো এটাকে ঠান্ডা করে নিয়েছি আমি। এখন আমি এটাকে কৌটোয় ভরে নিব আর নর্মাল ফ্রিজে রেখে এটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা যে কোনো চাটনি হিসেবে যে কোনো খাবারের সাথে ব্যবহার করতে পারবেন। এমনিতেই এটা শেষ হয়ে যাবে বাসায় তৈরি করলে, কারণ এতটা মজা সংরক্ষণ করে রাখার কোনো প্রশ্নই আসবে না।
চামচ দিয়ে একটু উঠিয়ে দেখাচ্ছি যে এটার লুকটা কতটা সুন্দর এসেছে। ট্রাস্ট মি, এটা বাস্তবে আরো অনেকটা সুন্দর ছিল আর অনেক লোভনীয় হয়েছিল। এই আচারটা আমি প্রায় বছরই তৈরি করি, কারণ এই আচারটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর সত্যি কথা বলতে এই আচারটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়। তো এটাকে আমি রেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি বাটিতেও সার্ভ করে দেখাচ্ছি, আর এই যে কৌটায় ভরে রেখে দিলাম। তো এখন আমি বাটিতে সার্ভ করছি, আর দেখতে পাচ্ছেন এই যে সার্ভ করে নিয়েছি। আর আচারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আর পাঁচফোড়নগুলো কিন্তু খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে। তো এই যে ফাইনাল লুক হচ্ছে আচারের। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যাদের বেশি ভালো লাগবে তারা আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।